দেখো খুবই ইন্টারেস্টিং একটা এবং ভালো ম্যাথ, যে ম্যাথটা আমাদের আসতে পারে। যে এই ম্যাথগুলো তোমরা অনেকে করেছো, অনেকে করো নাই, না করলেও সমস্যা নেই, জাস্ট একটু আমি যেভাবে করাবো একটু মনোযোগ দিয়ে করলেই বুঝতে পারবো আশা করি। দেখো কি বলছে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এর 3 শীর্ষবিন্দুতে প্রতিটি এম কেজি ভরের 3টি সমান ভর আটকানো আছে। অর্থাৎ এই যে আমাদের চিত্র দেওয়া আছে এখানে, যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এবং এই ত্রিভুজের এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে কি আছে, আমাদের এম কেজি ভরের ভর দেওয়া আছে, এবং ভরটা কি আছে, আমাদের আটকানো আছে। ঠিক আছে, ভরটা যদি আমাদের আটকানো থাকে তাহলে একটু খেয়াল করে দেখো পরবর্তীতে আমাকে কি বলছে। পরবর্তীতে বলছে যে কোশ্চেন, এখানে দুইটা কোশ্চেন। এ নাম্বার কোশ্চেন কি বলছে, ত্রিভুজটি ভর কেন্দ্র জিতে অবস্থিত 2m ভরের উপর ক্রিয়ারত বল কত। এখন দেখো এই ত্রিভুজের এই জি বিন্দুতে আমাদের কি আছে, ত্রিভুজের জি বিন্দুতে আমাদের আছে হলো, এই ত্রিভুজের কোন বিন্দুতে বলো তো, জি বিন্দুতে। ত্রিভুজের জি বিন্দুতে আমাদের কি আছে, এই বিন্দুতে, এই যে জি বিন্দুতে, এই জি বিন্দুতে আমাদের ভর কেন্দ্র, এবং এখানে কি আছে আমাদের 2m, অর্থাৎ আমাদের 2m ভর আছে, 2m কেজি ভর আছে। তো এই যে এই জি বিন্দুতে যে ভর আছে, এই ভরের উপর ক্রিয়ারত বল কত। তোমরা দেখো যেহেতু এ বি সি তিনটা আমাদের ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজে সরি এ বি সি তিনটা বাহু, এই বাহুতে আমাদের কি আছে, এম 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 তিনটা ভর আছে সমান ভর, এবং এখানে কি আছে আমাদের 2m ভর আছে ভর কেন্দ্রে। তাহলে আমাদের এই যে এইখানে যে ভরটা আছে, বস্তুটা আছে, তার উপর আমাদের কয়টা বল ক্রিয়া করতেছে দেখাই যাচ্ছে, ফিগার দেখলেই তোমরা বুঝতে পারতেছো, F1 F2 এবং F3, এবং তিনটা বলের ডিরেকশন আমাদের দেওয়া আছে। তো এটা আমাকে কতটুকু বল ক্রিয়া করবে সেটা বের করতে বলছে। আর 2 নম্বর কোশ্চেন বলছে কি, শীর্ষবিন্দু এ তে অবস্থিত ভর দ্বিগুণ করলে, অর্থাৎ এই যে আমাদের যে এ বিন্দু আছে, এই এ বিন্দুতে ভর আমি দ্বিগুণ করলে, অর্থাৎ এম থাকলে তাহলে দ্বিগুণ মানে কি 2m হবে, দ্বিগুণ করলে আমাকে বল কত সেটা বের করতে বলছে। এবং বলছে কি যে এজি বিজি এবং সিজি এর দৈর্ঘ্য কত, আমাদের এল মিটার। ওকে, আমরা তাহলে এ নাম্বার কোশ্চেনটা আমরা করতে চাই। এ নাম্বার কোশ্চেনটা আমরা প্রথমে করি। এ নাম্বার কোশ্চেনটা যদি আমরা করি তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা যে কতটা সহজভাবে করা যায়। সবাই একটু খেয়াল করো যে আমাদের এই যে ভর কেন্দ্র আছে, হ্যাঁ, এই যে ত্রিভুজের যে আমাদের ফিগার যেটা দেওয়া আছে, এই ভর কেন্দ্রে আলটিমেটলি আমাদের কি করতেছে বলতো, এই ভর কেন্দ্রে আমাদের ভর কেন্দ্রে বস্তু আছে কত, 2m ভরের বস্তু আছে। তাহলে এই বস্তুর উপর আমাকে ক্রিয়ারত বল চাইছে। তার মানে এখানে যেহেতু আমাদের তিনটা বাহুতে আমাদের তিনটা ভর দেওয়া আছে, তাহলে তিনটা ভরের জন্য আমি এখানে কি পাবো, বল পাবো। তাহলে আমরা কি বের করব, যে সামেশন অফ বা এফ ইজ ইকুয়াল টু যে বিন্দুতে এফ ইজ ইকুয়াল টু কত হবে, F1 প্লাস F2 প্লাস কি F3। এখন F1 কি, F1 হলো এই যে এ বিন্দুতে যে বস্তু আছে m ভরের বস্তু, এই এ বিন্দু আর জি বিন্দু, এই দুইটা বস্তুর মধ্যে ক্রিয়ারত কি বল। আর বি বিন্দুর ক্ষেত্রে এই যে এই দুইটা F2 কি, F2 হলো বি বিন্দুতে যে ভর আছে আর জি বিন্দু, এই দুইটার মধ্যে ক্রিয়ারত বল, আর সি এবং জি এর মধ্যে ক্রিয়ারত বল, এই তিনটা আমাকে বের করতে হবে। তাহলে F1 কত হবে, F1 হবে হলো, যে আমরা জানি যে তোমরা পড়ে আসছো, F ইকুয়াল টু দুইটা বস্তুর মধ্যে ক্রিয়ারত বল কত, m1 m2 বাই কত d স্কয়ার, তাদের দূরত্ব যদি হয়, তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা করব। তো দেখো এখানে কি হবে, যে জি আমাদের প্রথমটা F1, অর্থাৎ এটার মধ্যে এ বিন্দুতে ভর কত m, আর জি বিন্দুতে ভর কত 2m। তাহলে আমি জি দুইটা বস্তুর ভর দিলাম, বাই নিচে কত দূরত্ব স্কোয়ার, দূরত্ব কত আমাকে এই যে অঙ্কের লেখায় আছে যে দূরত্ব কত এল মিটার, তাহলে কত হবে এল স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো, যেহেতু এটার উপর ভেক্টর চিহ্ন আছে, আমাদের ভেক্টর চিহ্ন দেওয়া ছিল, সো আমাকে ভেক্টর চিহ্ন নিয়েই করতে হবে। তো ভেক্টর চিহ্ন আছে, তাহলে এখানে কি হবে, এই যে এই বলটা কোন দিকে যাচ্ছে বলো তো, আমাদের ওয়াই অক্ষের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই চিত্রটা কিন্তু আমাকে অঙ্কে দেওয়াই আছে। তো যদি ওয়াই অক্ষের দিকে যায়, শুধু একটা অক্ষের দিকে যাচ্ছে না, যেহেতু আমার শুধু একটা অক্ষের দিকে যাচ্ছে, তার মানে এখানে আমার কি হবে, জে ক্যাপ প্লাস F2 কি হবে, F2 একই রকমভাবে আমাদের হবে, F2 হলো এটা, F2 হলো এটা, যদি হয় তাহলে কত জি, আমার বি বিন্দুতে ভর কত m, আর জি বিন্দুতে ভর কত 2m বাই কত, এবং বিজির দূরত্ব কত এল, তাহলে এল স্কোয়ার। এখন দেখো এইখানে তোমাদের একটু ঝামেলা হবে, কি ঝামেলা, যে এইখানটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, যে এইখানে আমাদের F2 কি বলতো, F2 হলো বাম দিকে এবং নিচের দিকে। দেখো এক্স অক্ষ হলো আমাদের কি ডান দিকে, প্লাস এক্স অক্ষ ডান দিকে, এবং প্লাস ওয়াই অক্ষ কি উপরের দিকে। কিন্তু আমাদের F2 যে দিকে ডিরেকশন যেদিকে আছে, F2 ডিরেকশনটা কোন দিকে, F2 ডিরেকশনটা হলো বাম দিকে এবং নিচের দিকে। তার মানে এখানে আলটিমেটলি
কোন কি হচ্ছে F2 ডিরেকশন, আলটিমেটলি আমাদের F2 ডিরেকশনটা কি হচ্ছে বলো তো? F2 ডিরেকশনটা কিন্তু আমাদের কি হচ্ছে মাইনাস x অক্ষের দিকে হচ্ছে, আবার কি মাইনাস y অক্ষের দিকে কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা নিতে হবে, কিভাবে নিতে হবে দেখো, আমরা উপাংশ যদি নেই, তো এটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, এটা যদি আমি এবার বৃদ্ধি করে দিই, তাহলে এটাও কত ডিগ্রি? আলটিমেটলি 30 ডিগ্রি। তাহলে এখানে আমি কি লিখবো? মাইনাস, যেহেতু আমার F2 ঋণাত্মক x অক্ষের দিকে, তাহলে কি হবে? মাইনাস আই ক্যাপ কস 30 ডিগ্রি। আবার এইখানে দেখো, এই যে F2 এর ক্ষেত্রে, F2টা কিন্তু আমার একটা অক্ষে নাই, F2টা আমার কি দুইটা অক্ষে আছে, একটা হলো ঋণাত্মক x অক্ষের দিকে আর একটা কি ঋণাত্মক y অক্ষের দিকে। তার মানে আমার এখানে ডিরেকশনটা কি হবে? এই দুইটাই কিন্তু হিসাব করতে হবে, যে মাইনাস জে ক্যাপ সাইন 30 ডিগ্রি। এই জায়গাটাই হলো প্যাস, এই অঙ্কের জাস্ট এই জায়গাটাই প্যাস, এবং এই জায়গাটাই সবাই ভুল করে। আশা করি তোমরা বুঝতে পারছো। আবারও আমি বলছি যে দেখো, F1 ছিল শুধুমাত্র y অক্ষের দিকে, সবাই মনোযোগ দাও, ঠিক আছে? আমি যখন কথা বলবো তখন আমার কথার দিকে এবং বোর্ডের দিকে আমি কোথায় লিখতেছি এটা মনোযোগ দিবা, ঠিক আছে? এখন দেখো যে F1 ছিল কি ডিরেক্ট y অক্ষের দিকে, ডিরেক্ট y অক্ষের দিকে ছিল, অর্থাৎ এখানে আমাদের কি কোনো উপাংশ ছিল না। কিন্তু F2টা কি ছিল বলো তো? F2টা হলো আমাদের, দেখো F2 কিন্তু ডিরেক্ট আমার x অক্ষের দিকেও না, y অক্ষের দিকেও না। তার মানে এখানে আমাদের কোণ করে আছে, কোণ করে আছে মানে সেখানে আমাদের কি, তাহলে দুইটা অক্ষের উপাংশই আছে। কিন্তু অক্ষ দুইটা কি দেখো, F2 আমার যে ডিরেকশনটা সেটা কি মূলত ঋণাত্মক x অক্ষ এবং ঋণাত্মক y অক্ষ নির্দেশ করতেছে। কারণ আমার প্লাস এই যে x অক্ষ ডান দিকে কি প্লাস x অক্ষ এবং উপরের দিকে কি প্লাস y অক্ষ, কিন্তু এটা আমার যাচ্ছে কোন দিকে? বাম দিকে এবং নিচের দিকে। তার মানে কি x এবং y দুইটা অক্ষই, এখানে মানটা হবে কি, দিকটা হবে ঋণাত্মক। তার মানে এখানে আমি কি লিখবো? মাইনাস আই ক্যাপ কস 30 ডিগ্রি মাইনাস জে ক্যাপ সাইন 30 ডিগ্রি, যেহেতু আমার কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, এটা হলো F2। এখন দেখো F3 এর ক্ষেত্রে কি হবে? F3 এর ক্ষেত্রে দেখো, F3 কোনটা? F3 হলো আমাদের এই যে এটা হলো কি আমাদের F3। F3 দেখো কোন দিকে যাচ্ছে? F3 যাচ্ছে কি ডান দিকে এবং কি নিচের দিকে। তোমরা দেখতেছো যে ডান দিকে যদি যায় তাহলে x এর মান কি, x অক্ষের মান কি হবে? x এর মান হবে ধনাত্মক, এবং নিচের দিকে যাচ্ছে মানে তাহলে এখানে y এর মান কি, y অক্ষের যে মানটা হবে সেটা আমাদের ঋণাত্মক, মানে দিকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? যে আলটিমেটলি আমাদের GM2M বাই দূরত্ব আমাকে এখানে দেওয়াই আছে L, তাহলে L স্কোয়ার। আমরা এই সূত্রই কিন্তু, এই ফর্মুলাই কিন্তু ইউজ করতেছি। এখানে আমাদের দিক নির্দেশ করে না, কিন্তু এখানে আমাদের দিকটা নির্দেশ করতে হবে। তো এইখানে আমি কি লিখতে পারি তাহলে? এখানে আমরা লিখতে পারি হলো, যেহেতু এটা আমাদের ধনাত্মক x অক্ষের দিকে আছে, তাহলে কি হবে? I cos 30 ডিগ্রি, আর এবং y অক্ষের ক্ষেত্রে কি নিচের দিকে ঋণাত্মক, তার মানে মাইনাস জে ক্যাপ সাইন 30 ডিগ্রি। এখন একটু খেয়াল করে দেখো যে এই যে তিনটার ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে GM × 2M বাই L স্কোয়ার এটা কিন্তু কমন যায়। তাহলে এটা যদি কমন যায় তাহলে আমরা কি লিখতে পারি? আমি এই যে উপরে লিখছি, হ্যাঁ আমি উপরে লিখতেছি, এটার নিচে পরের লাইন হলো এখানে যে G, দেখো এখানে আমাদের 2 যদি আমি সামনে নেই তাহলে কত হবে? M স্কোয়ার বাই কত L স্কোয়ার হয়। এটা গুণ করে দিলে কত হয়? 2M স্কোয়ার, তাহলে আমি 2টা জাস্ট সামনে নিলাম, তাহলে 2GM স্কোয়ার বাই L স্কোয়ার যদি আমি নেই তাহলে কি হবে? এখানে থাকে কি জে ক্যাপ, তারপর এখানে কি থাকবে বলো তো? এখানে প্লাস মাইনাস আই ক্যাপ কস 30 ডিগ্রি মাইনাস জে ক্যাপ সাইন 30 ডিগ্রি। এটা আমার কি যোগ হবে? প্লাস আই ক্যাপ কস 30 ডিগ্রি এবং মাইনাস জে ক্যাপ সাইন 30 ডিগ্রি। জাস্ট আমরা এখান থেকে কমন নিছি এবং যেগুলো ছিল সেগুলো লিখলাম। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এইটা এবং এটা কি কাটা যায়, এখানে মাইনাস আই ক্যাপ কস 30 ডিগ্রি, এখানে কি প্লাস আই ক্যাপ কস 30 ডিগ্রি, এটা কাটা গেল। এখানে দেখো মাইনাস জে ক্যাপ সাইন 30 ডিগ্রি, এখানে কি মাইনাস জে ক্যাপ সাইন 30 ডিগ্রি, তাহলে এই দুইটা কি হলো? মাইনাস 2 জে ক্যাপ সাইন 30 ডিগ্রি। এটা যদি আমি এখানে লিখে দেই, পরের লাইন কি হবে? 2GM স্কোয়ার বাই L স্কোয়ার, এখানে কি হলো? থাকলো কি জে ক্যাপ, এখানে কি থাকে? মাইনাস 2 জে ক্যাপ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এইটার পরের লাইন হলো এটা। তোমরা আস্তে আস্তে লিখে ফেলো যে এখানে আসলো, এখান থেকে গেল এই লাইনে, তারপরে আমাদের এই লাইনে,
জায়গা কম থাকায় একটু আমি লিখতেছি, তোমরা আশা করি বুঝতে পারবা। তো দেখো এখানে তারপর এই লাইনে আমরা কি লিখতে পারি, তোমরা জাস্ট এখন ক্লাসগুলো দেখো, পরবর্তীতে ক্লাস শেষ হলে তোমরা কি করবা, ভিডিও পজ করে করে এগুলো লিখে ফেলতে পারবা স্ক্রিনশট নিয়ে নিয়ে। 2gm স্কোয়ার বাই এল স্কোয়ার, এখানে দেখো কি হয়, জে ক্যাপ থাকে -2 জে ক্যাপ, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এই 2 এবং এই 2 কি কাটা গেল, তাহলে কি থাকলো, জে ক্যাপ মাইনাস জে ক্যাপ, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 0। তাহলে আমাদের এই যে জি বিন্দুতে, যে এ নাম্বার যে কোশ্চেনটা আমাকে এ নাম্বার বলছে, জি বিন্দুতে বল কত, ক্রিয়ারত বল কত, ঠিক আছে। এটা আমাদের সিমেট্রিক নিয়মেও এটা আমরা করতে পারি যে 0ই হবে, কিন্তু আমি যে নিয়মে দেখাইলাম এইভাবেই করতে হবে। তো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে তখন কিন্তু এ বি এভাবে আসবে না, যে কোনো একটা কোশ্চেন থাকবে। বাট এইরকম আমাকে অঙ্কের ডাক থেকে আমাকে এই যে এরকম কোশ্চেন আসতে পারে, যে একটা অঙ্ক থেকে আমি কি দুইটা অঙ্ক করতে পারতেছি একটা অঙ্কের মান থেকে। সো দ্যাটস ওয়াই আমি দুইটা অঙ্কই দেখা দিচ্ছি। তো দেখো এখানে আমাদের তাহলে এ নাম্বারে আমি কি পাইলাম, এ নাম্বারে পাইলাম হলো যে জি বিন্দু অর্থাৎ ভর কেন্দ্রে আমাদের ক্রিয়ারত বল কত। এখন আসো বি নাম্বার কোশ্চেনে। বি নাম্বার কোশ্চেন কি বলছে, শীর্ষবিন্দু এতে অবস্থিত ভর দ্বিগুণ করলে, ভর কি করলে, দ্বিগুণ করলে আমাদের বলের মান কত হবে সেটা বের করতে বলছে। ওকে ফাইন, আমরা বি নাম্বার কোশ্চেনটা করি। বি নাম্বার কোশ্চেন, তো বি নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে দেখো আলটিমেটলি আমাকে জাস্ট একই রকম একই নিয়মেই হবে, শুধুমাত্র আমার এই যে এইখানে যেটা তুমি এম নিছিলা এ বিন্দুতে, সেখানে কি নিতে হবে, 2m নিতে হবে। সো আমরা দেখি একটু করি যে তাহলে আমাদের সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি হবে, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হবে f1 প্লাস, আমি এই দুইটাকে একসাথে করে ফেলবো খুব দ্রুত, f2 f3। ওকে, আমি এই দুটাকে আলাদা করলাম এই জন্যই কারণ আমাকে শুধুমাত্র এই যে f1 যেখানে আছে, f1 এর ক্ষেত্রে এ বিন্দুতে আমাকে ভর চেঞ্জ করছে, যার জন্য আমি একটু আলাদা করে লিখছি। তো এখন f1 কি হবে বলো তো, f1 হলো জি, আমাদের এ বিন্দুতে ভর কত হবে, বি বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুতে আমাদের ভর হবে কত, এ বিন্দুতে ভর হবে কত, 2m, ঠিক আছে। এখানে এ বিন্দুতে ভর কত, 2m, কারণ আমাকে বলে দিছে এ বিন্দুতে ভর কত হবে, দ্বিগুণ করতে হবে। তাহলে জি আমাকে এ বিন্দুতে ভর কত, 2m, আর জি বিন্দুর ভর কত, 2m বাই কত, এল স্কোয়ার জে ক্যাপ প্লাস, আমি এটাকে যেহেতু আমি এ নাম্বার পড়াইছি, এ নাম্বার তোমরা আশা করি বুঝতে পারছো, যেহেতু এ নাম্বার বুঝছো তার মানে এটাকে আমি একসাথে যদি করি, দেখো এই দুইটার মধ্যে আমাদের একটা জিনিস কমন যাবে, সেটা হলো কি, সেটা হলো আমাদের জি এম স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা কমন যাবে। এবং এখান থেকে থাকবে কি বলতো, আলটিমেটলি যখন করবা তখন 2 জে ক্যাপ সাইন 30 ডিগ্রি এটা থাকবে। এটা কেন থাকবে, কারণ হলো যে মাইনাস আই ক্যাপ কস 30 ডিগ্রি এবং প্লাস আই ক্যাপ কস 30 ডিগ্রি, এই দুটো কি যাবে, কাটাকাটি যাবে, যেটা এ নাম্বার যেভাবে করছি ঠিক একইভাবে করে জাস্ট আমি কমন নিলাম, দুই লাইনে আমি এখানে গ্যাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যখন তুমি রিটেন করবা তখন কিন্তু তোমাকে গ্যাপ দিয়ে অঙ্ক করা শিখতে হবে, কারণ তোমাকে জায়গা থাকবে অনেক কম। আর এটা কখন পারবা জানো, যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা তখন তুমি কিন্তু খুব সহজেই অল্প জায়গার মধ্যে অঙ্কগুলো করতে পারবা। সো দেখো এখানে আমরা কি লিখতে পারি, আলটিমেটলি এখানে লেখা যায় হলো 4gm স্কোয়ার বাই এল স্কোয়ার জে ক্যাপ, এখানে যেহেতু আমাদের কি আছে সাইন 30 ডিগ্রি মান কত তোমরা জানো, এই সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। যদি হাফ হয় তাহলে আমাদের কি থাকে, মাইনাস জে ক্যাপ থাকে, তাহলে আলটিমেটলি কি আসবে, মাইনাস কি হবে, এখানে হবে আমাদের জিএম স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা হলো, আচ্ছা এখানে তো 2 ছিল, হ্যাঁ 2 জিএম স্কোয়ার বাই এল স্কোয়ার। তো এখন দেখো কি থাকবে এখানে, তাহলে শুধু জে ক্যাপ থাকবে। এখন 4gm স্কোয়ার বাই এল স্কোয়ার জে ক্যাপ মাইনাস 2gm স্কোয়ার বাই এল স্কোয়ার জে ক্যাপ, এইটা থেকে এটা যদি বিয়োগ দাও তাহলে কি হবে বলো তো, হবে হলো 2gm স্কোয়ার বাই এল স্কোয়ার জে ক্যাপ, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ এটাই অ্যান্সার। এটা আমি কি পাইলাম বলো তো, এই অ্যান্সারটা আমি কখন পাবো, যখন আমাদের এ বিন্দুতে ভর দ্বিগুণ করবো, শুধু এ বিন্দুতে না, তুমি বি বিন্দুতে ভর দ্বিগুণ করলে ওই অ্যান্সার মানে তখন আবার চেঞ্জ হয়ে যাবে। সি বিন্দুর ক্ষেত্রেও তাহলে তুমি একটু কষ্ট করে তোমাদের খাতায় তুমি বাসায় কি করবা, বি বিন্দুতে ভর দ্বিগুণ করে দেখবা কত আসে অ্যান্সার, সি বিন্দুতে ভর দ্বিগুণ করে দেখবা কত আসে অ্যান্সার, ঠিক আছে, এগুলো করবা।
ঠিক আছে, তোমাকে আমি একটা টাইপের অঙ্ক করাবো, ঠিক ওই টাইপের আরও অনেক ক্রিটিক্যাল যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা করবা। ওকে, তোমরা যারা ক্লাসটি করতেছো তাহলে এই যে 1 নাম্বার কোশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা একটু কষ্ট করে সবাই ডান লিখে জানাও যে অঙ্কটি বুঝতে পারছো, তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু সবাই কমেন্ট করে জানাও। আর আমার এই ক্লাসটি তোমরা সবাই শেয়ার দিয়ে দাও, এবং বন্ধুদের মেনশন করে দাও, কারণ এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। কেবল তো শুরু করলাম, আমাদের এরকম মজার মজার আরও ক্রিটিক্যাল ম্যাথ আমি আজকের ক্লাসে করাবো, যেগুলো তোমাদের করতেই ভালো লাগবে, যে এত সহজ ম্যাথ, এত দেখতে এত কঠিন কিন্তু করতে এত সহজ। ঠিক আছে, এটার নামই ফিজিক্স। আসলে তুমি যদি বুঝতে পারো তোমার অনেক সহজ লাগবে। হ্যাঁ,